গাড়ি চালানোর একটা একটা টিপস হইল পাওয়ার স্টিয়ারিং, স্পেশালি এইসব গাড়িগুলো যেগুলো পাওয়ার স্টিয়ারিং, এগুলোতে চাক্কার হাওয়া সবসময় 100 রাখতে হয়। ওই প্রতি সপ্তাহে একবার চাক্কার হাওয়া চেক করতে হয়, বা 4-5 দিন পর পরই। চাক্কার হাওয়া যত ঠিক থাকবে গাড়িটা টানতে যত সুবিধা। কিন্তু ইলেকট্রিক্যাল স্টিয়ারিং বক্স যেগুলো, সেগুলোতে আসলে গাড়ির চাক্কার হাওয়াটা অত চ্যালেঞ্জিং না, মানে হইলেই হইল। অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু টের পাওয়া যায় না। পাওয়ার স্টিয়ারিং এর ক্ষেত্রে গাড়ির চাকার হাওয়াটা অ্যাকুরেট রাখাটা একদম খুবই দরকার। প্রতিদিনই বাসা থেকে বাইরে হওয়ার সময় কোনো না কোনো কাজ পড়ে। আজকে যেরকম গাড়ির চাবি পাচ্ছি না, ভাবলাম যে একটু হাঁটবো, আসলে সেই সুযোগটাও কমে গেছে অনেক। এখন আমি অফিসে গিয়ে অফিস থেকে এয়ার চাবিটা নিতে হবে আমার গাড়ির। আমার মোটর সাইকেলে আবার টাচ লক এটা সিকিউরিটি কি দিতে হবে, নিয়ে আমার বাসায় আনতে হবে। আবার বাসায় আমার গাড়ির পিছনে, মোটর সাইকেলের পিছনে একটা বড় বক্স লাগানো, ওই বক্সের চাবিও খুঁজতে হবে, নাহলে বক্স বাদ হয়তো হবে না। কিন্তু এটা একটা খুব সেকেন্ডারি অপশন হয়ে গেল। আমার ওই চাবিটা আমি কোথায় রাখছি এটা পাচ্ছি না। সেকেন্ডারি অপশনে আসলে খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি আগে বেসিক্যালি এলপিজি এখান থেকেই নিই, আর দূরের কোথার থেকে নিই না। এই এই এটা কি মাছ? এই যে বাঙালির অবস্থা, খালি পেছে ঢুকে দিছে। 1 মিনিট শুধু এদিক ওদিক যাইবো, সেটা ধৈর্য নাই। এইখান থেকে মানে 100 মিটার সামনে থেকে যাইবো, সব রাস্তা মানে খাইসলত আমাদের আসলে চেঞ্জ হয় না। এলপিজিটা নিয়ে রূপচন্দ্র মাছ নিব। রূপচন্দ্র মাছ নিয়ে 5 মিনিট আগে একটু হাঁটবো, হাইটা এলপিজিটা নিয়ে রূপচন্দ্র মাছ নিয়ে বাসায় চলে যাবো।
বন্ধ, ঘটনা কি? বুঝতেছি না এদের এলপিজিটা ইদানিং বন্ধ রাখে বা বন্ধ রাখছে, রিজনটা কি জায়গা? আরেকটা এলপিজি স্টেশন আছে সামনে, টিপ দিয়ে ভাই, টিপ দিয়ে ভাই। আরেক জায়গা থেকে এলপিজি নিতে যাচ্ছি, যেটা ওমেরালা, যেটা আগে থেকে এখান থেকে নিতাম, এখন দেখি আজকে এখান থেকে নিয়ে এরা কেমন পাই। সামনে খুব একটা দূরে না। ভালো ঠান্ডা। এই জায়গার রাশ জীবনেও কমবে না, এই জায়গার রাশ কখনো কমবে না, যেটা বুঝলাম। এই জায়গা এমন এক জায়গা, এই জায়গার যে ধুলা এটাও কমবে। ওখানে টেম্পারেচার কত? 25। ভালোই তো। ও রোডটা সেই হয়েছে, সেই একদম চোখে মুখে সবখানে লাগতেছে। চোখে দেখতেছে।
আকাশ ভাই আমি তো সাইকেল ওনারে লাগাই দিতাম এখন চোখেই দেখতেছি না, এত আলো সামনে থেকে চিন্তাই করা যাচ্ছে না, এত আলো। চলে আসছে বেসিক্যালি দিচ্ছি হাফিজা থেকে। হাফিজা থেকে তো নেওয়া হয় না, আমার বেসিক্যালি নেওয়া হয় ওমেরা থেকে। তো ওমেরা তো ইদানিং দেখি সকালবেলা বন্ধ থাকে। আমার সামথিং ইজ রং, কেন যেন আমার মনে হচ্ছে সামথিং ইজ ফিশি গোয়িং অন। আমি জানি না, সামথিং ইজ ফিশি গোয়িং অন আমার মনে হচ্ছে। এই যে এটাতে চলতেছে, সেটা চলুক দেখি। হ্যাঁ চলুক, এটা হইলে আমি ধরতে পারবো আসলে ঘটনাটা কি। নাহলে তো আমি বুঝতেছি না আসলে কারবারটা কী হইতেছে, এটা আসলে বোঝা যাচ্ছে না। দে আর গুড। ওইটা তো বেশিরভাগই সিএনজি, এলপিজি লোকজন কমই নেই। আমি এলপিজি কমই পাই, সিএনজি বেশি মোস্ট অফ দেম। আমি আজকে যার থেকে এলপিজি নিলাম, খালেকেও বলে ভালো এলপিজির জন্য। তো এখান থেকে এলপিজিটা নেওয়ার পরে ওরা বললো সোনার বাংলাটা আসলে ভালো না। আমার কেন জানি একটা সন্দেহ হচ্ছিল গত 1 মাস ধরে। আগে ভালো ছিল, ডেফিনেটলি ছিল। সোনার বাংলা চেয়ে ইয়াটা বেশি ভালো। দেখি এটা থেকে আবার নিয়ে, এটা তো প্রথম দিকে নিতাম, ভালোই ছিল। নিয়ে দেখি এবার, কারণ 5-7 কিলো 10 কিলো ঠিক আছে, 30-35 কিলো কম পাচ্ছি, 40 কিলো কম পাচ্ছি। আমার কাছে একটু আসলে সন্দেহই লাগছে। দেখি এখন আল্লাহ কপালে কি রাখছে। আল্লাহ কপালে যেটা রাখছে ওটাই তো হইল। সোনার বাংলার অনেক পুরনো রেপুটেশন আছে, ওরা চোর, অনেক পুরনো রেপুটেশন আছে সোনার বাংলা চোর। কিন্তু এলপিজিতেও চুরি করবে, আসলে যে চোর সে সব কিছুই চুরি করবে। ইয়াস, ওই যে আমি পাচ্ছি না, বুঝছো, আমার মোটরসাইকেলের চাবিটা কই রাখছি তুমি জানো? আমি পাচ্ছি না, আমি বুঝতেছি না। এই যে মেহমান ছিল, আবার এরা ছিল, কি করছে ওরা খেলতে গিয়ে, কোথায় রাখছে না কি করছে আমার। এখন তো আমি খুব ঝামেলায় পড়ে গেছি। আচ্ছা শুনো, আমি মাছ কিনে আনতেছি, তুমি আর ছোট মাছ কিনো না, ঠিক আছে? আমি এমনি ওই যে একটু কিনছো? না না না, কিনা লাগবে না, ঠিক আছে? আমি একটা মাছ কিনতে আসছি মোস্তফার এখানে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ওমেরার যে কথা শুনলাম আজকে, এটাতে তো একদম চোর। এটা তো আসলে ওমেরা থেকে আমার নেওয়াই যাবে না, কখনোই নেওয়া যাবে না ওমেরা থেকে, যেটা আমি বুঝলাম। আসলে এটা একটা চূড়ান্ত ভুল ডিসিশন হবে ওমেরা থেকে নেওয়া। আল্লাহ রহমত করছে ভাই, ওমেরাটা বাদ দিচ্ছে।